we start again. Um, আমরা দুই ধরনের ইন্টারমিডিয়েট বন্ডিং করে থাকি। একটা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, কিন্তু তার মধ্যে আয়নিক ক্যারেক্টার চলে আসছে। কম্পাউন্ডটা কোভ্যালেন্ট, কিন্তু তার মধ্যে চলে আসলো আয়নিক ক্যারেক্টার। কেন চলে আসছে? We have explained that in terms of কি? How did you explain? Explain in terms of কি বলো? ইলেকট্রোনেগেটিভিটি। এই ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে আমরা এটাকে এক্সপ্লেইন করছি। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে start explaining how ionic compounds may have little covalency. যেগুলো চিন্তা করার বিষয়। চিন্তা করলে কোনো পড়াশোনা নেই। যারা চিন্তা করতে পারে তাদের কোনো পড়াশোনা লাগে না, কোনো পড়াশোনা নেই। মানে 10 মিনিটও পড়াশোনা করা লাগবে না যদি চিন্তা করতে পারো। তো ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে এক্সপ্লেইন করেছি কোভ্যালেন্ট বন্ডে কেন ডাইপোলস আসে, আয়নিক ক্যারেক্টার আসে, এটা এক্সপ্লেইন হয়ে গেছে। আর আর আমরা তাহিয়ার ইয়ার দেখছি এখনো 2 তারিখা। আর আর আজকে পড়বো আয়নিক কম্পাউন্ডের মধ্যে কেন কি কোভ্যালেন্সি আসে, কিভাবে কোভ্যালেন্সি আসে সেটা আমরা পড়বো। তো শুরুতে আমি আগে নোটটা তোমাদেরকে দেখাই, তোমরা একটু পড়ার চেষ্টা করো। তো একটা জিনিস বলে নেই যে এই যে টপিকটা আমরা এখন শুরু করতে যাচ্ছি, এটার কিছু টার্মস আছে। যেমন আগে টার্মসটা কি ছিল? ইলেকট্রোনেগেটিভিটি, ডাইপোলস, পোলার, এগুলো ছিল টার্মস। এখনো কিছু টার্মস আছে, জিনিসটা কিন্তু উল্টা, পুরো উল্টা জিনিস। এখনো কিছু টার্মস আছে। টার্মস গুলো কি? পোলারাইজিং পাওয়ার, পোলারাইজিবিলিটি। পোলারাইজিং পাওয়ার দুটো ওয়ার্ড দেখো, পোলারাইজ হচ্ছে মেইন ওয়ার্ড, এখান থেকে পোলারাইজিং পাওয়ার, এখানে হচ্ছে পোলারাইজিবিলিটি। আরেকটা জিনিস হচ্ছে চার্জ ডেনসিটি। চার্জ ডেনসিটি মনে হয় যে খুব সহজ একটা বিষয়। চার্জ ডেনসিটি খুব একটা সহজ বিষয়। চার্জ ডেনসিটি নিশ্চয়ই চার্জ ডেনসিটি নিশ্চয়ই খুব সহজ একটা বিষয়। চার্জ ডেনসিটি, যাক, 3টা টার্মের কথা বললাম। তোমরা কি বলতে পারবে 3 টার্মস I mentioned here we're going to use to explain how ionic compounds develop covalency? কি কি টার্মস বললাম বলো দেখি, তোমরা শুনলে কিনা? চার্জ ডেনসিটি, পোলারাইজিং পাওয়ার, পোলারাইজেশন। হ্যাঁ, পোলারাইজিবিলিটি, পোলারাইজেশন না। একটা হচ্ছে চার্জ ডেনসিটি, দিস ইজ চার্জ বাই সাইজ, মানে লাইক পপুলেশন ডেনসিটি। পপুলেশন ডেনসিটি, আমাদের দেশের বাংলাদেশের পপুলেশন ডেনসিটি কেমন বলো? বেশি। বাংলাদেশ অনেক দিক দিয়ে নাম্বার 1, ওয়ার্ল্ডে নাম্বার 1 অনেক দিক দিয়ে, ইন মেনি ওয়েজ। একটা হচ্ছে ইলিশ মাছ, সারা ওয়ার্ল্ডে 80% ইলিশ মাছ বাংলাদেশে বুঝে গেছে। একটা হচ্ছে ল্যান্ড ফার্টিলিটি, ল্যান্ড ফার্টিলিটি বাংলাদেশের সব থেকে 1। উইমেন ফার্টিলিটি বাংলাদেশের নাম্বার 1। পৃথিবীতে একটা দেশ নাম্বার 1 হতে পারে, ওয়ার্ল্ডে নাম্বার 1 হতে পারে সব দিক, যদি দুটো জিনিস হয়, ল্যান্ড ফার্টিলিটি আর উইমেন ফার্টিলিটি যদি হয়, সেই দেশটা পৃথিবীর সেরা দেশ হতে পারে। কিন্তু আরেকটা আবার 2 নম্বরের জিনিস আছে, আমরা নাম্বার 1 যে কারণে আমরা হচ্ছি না, সেটা হচ্ছে করাপশন। করাপশনে বাংলাদেশ ওয়ার্ল্ডের নাম্বার 1, এটা আনডাউটেডলি 1-2 এর মধ্যে আছে। কিন্তু যারা ওখানেও করাপশন আছে, যারা এই লিস্ট করে, হ্যাঁ, যারা এটা করে তারাও করাপ্টেড। এই জন্য
এই জন্য হচ্ছে না। বাংলাদেশ আমাদের অনেক কিছু থাকার পরেও, দুনিয়া দখল করার অনেক কিছু থাকার পরেও আমরা নাম্বার 1 হচ্ছে না। সো পপুলেশন ডেনসিটি বাংলাদেশে নাম্বার 1। বাংলাদেশের চেয়ে পপুলেশন ডেনসিটি আর কোনো দেশের বেশি নাই। বাংলাদেশ ইজ এ ভেরি স্মল কান্ট্রি। চায়নায় পপুলেশন অনেক বেশি। চায়নায় পপুলেশন বাংলাদেশের থেকে অনেক বেশি। বাংলাদেশে 18-20 কোটি মানুষ, আর চায়নায় কত মানুষ বলো? চায়নায় কত মানুষ? আরো বেশি। অনেক বেশি, কিন্তু পপুলেশন ডেনসিটি আমাদের বেশি। কেন, কিভাবে পপুলেশন ডেনসিটি আমাদের বেশি? কারণ ছোট দেশে। এটা ক্যালকুলেশন করা হয় কিভাবে? ডু ইউ নো হাউ উই ক্যালকুলেট দিস? নাম্বার অফ পপুলেশন ডিভাইড কি? নাম্বার অফ পপুলেশন ডিভাইড এরিয়া বা সাইজ, এরিয়া অফ দ্য কান্ট্রি, অফ দ্য সাইজ। তো চার্জ ডেনসিটি একই রকম। চার্জ ডেনসিটি, পপুলেশন ডেনসিটি, চার্জ ডেনসিটি। চার্জ ডেনসিটি থাকবে আয়নের। যার চার্জ নাই তার কি চার্জ ডেনসিটি হবে বলো দেখি? যে দেশে কোনো মানুষ নাই, যেমন ধরো কোন দেশে মানুষ নাই, অ্যান্টার্কটিকা কান্ট্রি, মানুষ মানে ওখানে আছে। চাঁদে মানুষ নাই, তাই না? চাঁদে মানুষ নাই। চাঁদ ইজ নট এ কান্ট্রি, দ্য মুন ইজ নট এ কান্ট্রি, বাট সেখানে কোনো মানুষ নাই। তবে জমি কেনা বেচা শুরু হয়ে গেছে, জমি কেনা বেচা শুরু করেছে। এইবার নাসা একটা মিশন দিচ্ছে মুনে, সেটা খুব এর আগে গেছে, কিন্তু এবার যেটা করতে যাচ্ছে সেটা খুব ক্যালকুলেটেড এবং রিসার্চ বেসড। অনেক কিছু নিয়ে যাচ্ছে তারা, মানে তারা ওখানে গিয়ে ঘর বাড়ি তৈরি করবে, গ্রিন হাউস করবে, বুঝতে পারছো? এরকম অনেক কিছু তারা করছে। গাছপালা অনেক কিছু নিয়ে যাবে অনেক লম্বা সময়ের জন্য। তারা ওখানে এরকম প্ল্যান করে তারা যাচ্ছে সেখানে, বুঝতে পেরেছো? তো যাই হোক, যাক, গুড নিউজ। তো আমাদের কথা হচ্ছে যে চার্জ ডেনসিটি কি? চার্জ, কার চার্জ আছে? ক্যাটায়নের চার্জ আছে, তাই না? আয়নের চার্জ আছে। চার্জ ডিভাইড সাইজ, কোনো আয়ন ছোট, কোনো আয়ন বড়, কোনো আয়ন ছোট, কোনো আয়ন বড়। বুঝে গিয়েছে? যেমন বাংলাদেশের মানুষ কম হওয়ার পরও চার্জ ডেনসিটি, পপুলেশন ডেনসিটি অনেক হাই। সেরকম একটা আয়নের কথা বলি, লিথিয়াম। লিথিয়ামের চার্জ +1, লিথিয়ামের চার্জ মাত্র +1, কিন্তু এর চার্জ ডেনসিটি অনেক হাই। আবার পটাশিয়ামের চার্জও +1, কিন্তু পটাশিয়ামের চার্জ ডেনসিটি অনেক কম। বুঝতে পারছো কারণটা কি? পটাশিয়াম ইজ লাইক চায়না এন্ড উই আর লাইক, চায়না বলা যায় না কারণ চায়নার তো পপুলেশন বেশি। কোন দেশ? বাংলাদেশের সমান পপুলেশন আছে ইন্দোনেশিয়া মনে হয়, নাকি? ইন্দোনেশিয়া মেবি বাংলাদেশের মতো মানুষ, মেবি ক্লোজ, কিন্তু দেশটা অনেক বড়, বাংলাদেশের থেকে অনেক বড়। বুঝতে পারছো? তো চার্জ ডেনসিটি মানে চার্জ বাই সাইজ। চার্জ 1 and সাইজ যা হয় 1 ডিভাইড সামথিং। আর কোনটা আছে চার্জ 2, 3 এগুলো আছে, কারেন্ট চলে এসছে। চার্জ 2, 3ও আছে, তাই না? আছে না চার্জ 2, 3? যেমন অ্যালুমিনিয়ামের চার্জ 3। জেনারেলি আমরা মনে করি তার চার্জ ডেনসিটি অনেক হাই, রাইট? চার্জ ডেনসিটি অনেক হাই। তাহলে চার্জ ডেনসিটি বোঝা জানি, সহজ জিনিস। কিন্তু আমি যে কথাগুলো বলছি চার্জ ডেনসিটি, এটা এত সহজ জিনিস, যদি কোনো স্টুডেন্ট আমি যা বলছি তা ভাবে, তা শোনে এবং ভাবে, তাহলে তার কোনো পড়াশোনা লাগবে না, শেষ। মানে তোমাকে ক্যাটায়নটাকে ভিজুয়ালাইজ করতে হবে, তুমি ক্যাটায়নের সাথে থাকতে হবে, ইউ বি দেয়ার উইথ দ্য ক্যাটায়ন। ক্যাটায়নের সাথে থাকলে তোমার সমস্যা। মানুষ এই কাজটা করতে পারে, মানুষ এই কাজটা করতে পারে কি? মনে মনে চাঁদ থেকে ঘুরে আসতে পারে। তুমি চাঁদে গিয়ে একটু ঘুরে চলে আসো, মার্সে চলে যাও, অন্য একটা প্ল্যানেটে চলে যাও, সোলার সিস্টেমের বাইরে, গ্যালাক্সির বাইরে দিয়ে চলে গিয়ে ঘুরে আসে। মানুষ এটা করতে পারে, মানুষ অ্যাটমের ভিতরে ঢুকতে পারে, কারণ মানুষ এটা করতে পারে, এই জন্য মানুষ সুপার পাওয়ার। এই অ্যাবিলিটি গুলো এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটি, মানুষ মনে মনে
অনেক কিছু কল্পনা করতে পারে, যে অন্য অ্যানিমালস গুলো পারে না। এটা তোমাদের করতে হবে। এই তোমরা যারা এইটাকে ডেভেলপ করবে তাদের পড়াশোনা লাগবে না। এ লেভেল কিন্তু পড়াশোনা করা লাগে না। এ লেভেলে 100% মার্কস পাওয়া যায় যদি চাও। এখন সাইবে মডেল হতে, নায়িকা হতে 100% মার্কস পাবে তা তো হবে না। কারণ যারা নায়িকা হয়, যারা মডেল হয়, যারা পরিমাণী হয়, তারা ফেল করা, তারা কোনো পাস নাই, বুঝে গিয়েছে? তাদের কোনো পড়াশোনা নেই। দিস ইজ ভেরি জেনারেল। তো তুমি কি হতে চাও তার উপর ডিপেন্ড করবে তুমি পড়াশোনা করতে পারবে। বুঝে গিয়ে চাকা পাকা হয়ে ছবি দিবে ফেসবুকে, লাইক দিবে লোকে না, এইটা ঘুরবে বারবার, তাহলে কিন্তু এটা তো হবে না, বড় কিছু করতে পারবে না। বড় কিছুর জন্য বড় অ্যাটিটিউড দরকার, অ্যাটিটিউডটা বড় দরকার। তো চার্জ ডেনসিটি কথা বললাম, এটা আর কোনোদিনও বলা উচিত না, কোনোদিনও বলা উচিত না। ইউ শুড থিঙ্ক দিস ওয়ে দ্যাট আই উইল নেভার স্টাডি দিস अगेन, হোয়াট ইজ চার্জ ডেনসিটি, দিস ইজ ফিনিশড, আমি পড়বই না। এরকম ভাবো, ভাবার সাথে সাথে কবুল হয়ে যাবে। মানুষ যা ভাবে তাই হয়। ভাবো যে এটা আমি আর কোনোদিন পড়বো না, শেষ, ফেলে দিয়েছি। হ্যাঁ, কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে কেন আয়নিক ক্যারেক্টার আসে আমি আর কোনোদিন পড়বো না, চিন্তা করো। যখন ভাববে আরেকবার পড়তে হবে, তখন আরেকবার না পড়লে হবে না। যখনই ভাববে যে আরো 10 বার না পড়লে আমার হবেই না, তখন তাই করতে হবে। তুমি যা নিয়ত, ইন্নামাল আমানু বিন্নিয়াত, মানে নিয়তের উপরেই কাজটা নির্ভর করে। এটাই নিয়ত। নিয়ত মানুষ বোঝে না কি নিয়ত জিনিসটা কি। নিয়ত মানে হোয়াট ইউ থিংক, দ্যাট ইজ কল নিয়ত। কি ভাবছো সেটাই নিয়ত। তা নিয়ত করো যে এটা আমার পড়া লাগবে না, শেষ, আমি ক্লাস করি, আমার পড়াশোনা শেষ। আমরা যেভাবে পড়াই, কোনো পড়াশোনা লাগার কথা না, কোনো পড়াশোনা লাগার কথা, পড়াশোনা শেষ। ওকে, তো আমরা এইটা পড়লাম। এখন এখন একটা ফ্যাক্টর নিয়ে কথা বললাম, চার্জ ডেনসিটি। আর কি কি আছে? পোলারাইজিং পাওয়ার, পোলারাইজিং পাওয়ার, আর একটা কি? পোলারাইজিবিলিটি। এই তিনটা জিনিস জানতে হবে। একটা জিনিস জানা শেষ, আজীবনের তাহলে শেষ। আর দুটো জিনিস বলি, পোলারাইজিং পাওয়ার অ্যান্ড পোলারাইজিবিলিটি। সো আমি বলছি ভালো করে খেয়াল করো, দিস টু আর সিমিলার টার্ম, দিস টু টার্মস আর সিমিলার। আই রাইট হিয়ার polarizing power and polarizability, দুটো জিনিস আমি পড়বো। দিস টু আর সিমিলার ওয়ার্ড, ভালো করে খেয়াল করো। দুটার মধ্যে পোলারাইজ আছে, অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন, তাই না? অ্যাডজেক্টিভ নাউন। এখন বলি, এটা একটা ক্যাটায়ন। লুক এট দিস, দিস ইজ আ ক্যাটায়ন। ক্যাটায়নে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কাজ কি? ইলেকট্রনকে ধরে রাখে। নিউক্লিয়াসের কাজ হচ্ছে হোল্ডিং দ্য ইলেকট্রনস। এখন ক্যাটায়ন মানে হচ্ছে ইলেকট্রন কম। বলো ক্যাটায়ন কেন ক্যাটায়ন হলো? ওয়াই? স্যার হ্যাঁ, ভ্যালেন্স ইলেকট্রনস গুলা লুজ করে ফেলেছে। ইলেকট্রন কম, সহজ কথা, ইলেকট্রন কম, ইলেকট্রন কম। তাহলে এর নিউক্লিয়াসটা কি আরো স্ট্রং হয়ে গেল না? I repeat, the job of nucleus, the role of nucleus is attracting the electrons, because the nucleus is positive and electrons are negative. So positive nucleus attracting, holding the electrons, right? This is its job. But when you get here, this is ion, cation with less electron কম। যখন এখানে ইলেকট্রন কম, তখন নিউক্লিয়াস কি করবে? তখন নিউক্লিয়াস কি করবে বলো দেখি? কম্পেয়ার ইট টু অ্যাটম, কম্পেয়ার টু অ্যাটম। সাইডে বেশি পুল করবে ইলেকট্রনস গুলো, বেশি অ্যাট্রাক্ট করবে, বেশি অ্যাট্রাক্ট করবে। নট অনলি দ্যাট, সে এর নিজের ইলেকট্রন গুলোকে ধরে রাখার, সে নিজের নিউক্লিয়াস নিজের ইলেকট্রন গুলোকে ধরে রাখতে তো পারবে, প্লাস চারপাশে ইলেকট্রন থাকলে তাদেরকেও অ্যাট্রাক্ট করতে পারবে। Do you understand the logic? If this is logic, you think it's a logic, then you won't have to memorize this. যদি মনে করো এটা লজিক, তাহলে মুখস্থ করতে হবে না। What I say again, repeat, the nucleus holding electrons, but here is electron less electron, because this is a cation, we're talking about cation. And how this nucleus will be different? Nucleus will be stronger than it was in atom, and so it will pull the electrons, its electrons strongly,
and it's able to attract other electrons. মানে এর নিজের ইলেকট্রনকে সে ধরে রাখতে পারছে, এর নিজের ইলেকট্রনকে তো এ নিজে ধরে পারছে, প্লাস চারপাশে আরো যদি কোনো ইলেকট্রন থাকে তাদেরকেও সে অ্যাট্রাক্ট করতে পারবে। বোঝা গিয়েছে? তাদেরকেও অ্যাট্রাক্ট করতে পারবে। এখন দেখো আবার বলছি, এটা ক্যাটায়ন আর এখানে দিয়েছি অ্যানায়ন। ইটস লাইক সোডিয়াম ক্লোরাইড, তাই না? ক্যাটায়ন অ্যানায়ন। তাহলে অ্যানায়নের কি অবস্থা? কম্পেয়ার টু দ্য নিউক্লিয়াস, এতক্ষণ ধরে যে কথাটা বললাম অ্যাবাউট নিউক্লিয়াস অফ ক্যাটায়ন, এখন তোমরা বলো তো দেখি অ্যাবাউট নিউক্লিয়াস অফ অ্যানায়নস, এটা কি একই রকম হবে? less strong than the atom. হ্যাঁ, নিউক্লিয়াস অফ অ্যানায়নস হবে পুরো উল্টা। নিউক্লিয়াস অফ ক্যাটায়ন যেভাবে চেঞ্জ হয়ে গেল যে দিস বিকাম স্ট্রং, বাট নিউক্লিয়াস অফ অ্যানায়ন হবে উইক। কেন উইক হবে? কারণ ইলেকট্রন বেড়ে গেছে। অ্যানায়ন কেন অ্যানায়ন? why is an anion? বলো, অ্যানায়ন কেন অ্যানায়ন? বেশি কারণ ইলেকট্রন বেড়ে গেছে। ইলেকট্রন বেড়ে গেলে সাইজও বেড়ে যায়, তাই না? ইলেকট্রন বেড়ে গেলে সাইজও বেড়ে যায় মানে কি? ইলেকট্রন গুলো নিউক্লিয়াস থেকে অনেক দূরে চলে গেল, রাইট? ইলেকট্রন গুলো সারাউন্ডিং ইলেকট্রন গুলো নিউক্লিয়াস থেকে আরো দূরে চলে গেল, তার মানে কি হবে? নিউক্লিয়াস উইক হয়ে গেল। তার মানে উইক হয়ে গেল মানে কি? মানে হচ্ছে এই নিউক্লিয়াস নিজের ইলেকট্রন গুলোকে কম অ্যাট্রাক্ট করবে। দেখো আমি যা বলছি তা মনে রাখার দরকার নাই, কারণ তা হচ্ছে লজিক। লজিক ইজ সামথিং দ্যাট ইজ লজিক্যাল, মানে এটা মনে রাখতে হয় না, এটা মুখস্থ রাখতে হয় না। ডেভেলপ ইউর সেন্স, পড়াশোনা করা লাগবে না, তুমি ভালো রেজাল্ট করবে। ডেভেলপ ইউর সেন্স, তোমার পড়াশোনা করা লাগবে না। You won't have to study much if you can develop your sense. Logic, very simple logic. এটাই হবে, অন্য কিছু হতে পারে না। খেয়াল করো, যদি অন্য কিছু হতে পারে, that is something you need to study again and remember. একটাই জিনিস হতে পারে, তোমাকে ফেলে দিলে তুমি নিচে পড়ে যাবে। লজিক, এটা মুখস্থ রাখার কিছু নাই। পেনটা ফেলে দিলে নিচে পড়বে, এটা মুখস্থ করার কিছু নাই। নিউক্লিয়াস ক্যাটায়ন স্ট্রং হয়ে যাবে, কেন হয়ে যাবে? আর্গুমেন্ট, লজিক আছে কেন সে স্ট্রং হবে, এটা অল্টারনেটিভ নাই। অ্যানায়নের ঠিক উল্টা হয়ে যাবে, কারণ বেশি ইলেকট্রন আসছে, সাইজে বেড়ে গেছে, তো নিউক্লিয়াস তো ইলেকট্রন গুলোকে টানছে, কম টানবে। তো এই হচ্ছে ক্যাটায়নের অবস্থা, এই হচ্ছে অ্যানায়নের অবস্থা ইন আয়নিক কম্পাউন্ড। সো হোয়াট ডাজ রেজাল্ট ইন? আমি তাহলে ইন আয়নিক কম্পাউন্ড I write here in ionic, আমি লিখি in ionic compound what happens? The nucleus of cation become stronger, but the anion key becomes লজিক্যাল কিনা, বলো দেখি লজিক্যাল কিনা, উইকার। It's very logical. এখন this results in distortion of the, দেখো খেয়াল করো, এটা লজিক্যাল, ইলেকট্রনস অফ দ্য অ্যানায়ন by the cation, ঠিক কিনা বলো? distortion the electrons of anion by the cations, কথা বুঝছো? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক হলে পড়াশোনা নাই। এই যে ইলেকট্রন দিকে সরে গেল, ডিস্টর্টেড হয়ে গেল, অ্যানায়নের ইলেকট্রন ক্যাটায়নের দিকে সরে গেছে। কেন সরে যাবে? কারণ হচ্ছে ক্যাটায়ন স্ট্রং, ক্যাটায়নের নিউক্লিয়াস স্ট্রং আর অ্যানায়নের নিউক্লিয়াস উইক।
যে স্ট্রং সে কি করবে, সে নিজের ইলেকট্রন গুলোকে ধরে রাখতে পারছে, প্লাস সে পাশের ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতে পারে। তো পাশের ইলেকট্রন মানে কি, অ্যানায়নের ইলেকট্রন। পাশের ইলেকট্রন মানে অ্যানায়নের ইলেকট্রন, সো অ্যানায়নের ইলেকট্রনকেও অ্যাট্রাক্ট করতে পারে। And what is that? The electrons of anion are loosely held in the anion because the nucleus is weak, so loosely held. So the loosely held তাকে টান দিয়ে সরিয়ে আনা যায়, তার নিজের দিকে সরিয়ে আনা যায়। রিমেম্বার, নিজের দিকে সরিয়ে আনা যায়। এখন দেখো এই যে কাজটা এ করলো, এই কাজটা যে করলো সে করলো, এই কাজের নাম হচ্ছে কি পোলারাইজিং। পোলারাইজিং, পোলারাইজিং। এর অ্যাবিলিটিটাকে বলে পোলারাইজিং পাওয়ার। আর এই যে অ্যানায়ন যে পোলারাইজড হলো, ও টান দিয়েছে, তুমি গেলে কেন, এইটার নাম কি হবে, পোলারাইজিবিলিটি। এটা মনে হয় আমি জেড জেড দিয়ে লিখছি, এটা হলো এস হওয়ার কথা। পোলারাইজিবিলিটি, এটা তো আবার জেড, যাই হোক জেড আর এস নিয়ে তো ঝামেলা একটা আছেই। তবে এখন ব্রিটিশ রাইটাররাও বই লিখছে আমেরিকান ইংলিশে স্পেলিং এ, কারণ এটা আইইউপ্যাক ডিসাইড করেছে, বুঝতে পারছো, কারণ স্টুডেন্টরা যেন কনফিউজ না হয়। সো যদি ব্রিটিশ কারিকুলাম ফলো করা হচ্ছে, কিন্তু কেমিস্ট্রি পড়তে গেলে আমেরিকান স্পেলিং এ লিখতে হচ্ছে, জেড দিয়ে লিখতে হচ্ছে। দিস আর নট মিস্টেক এট অল। পোলারাইজিবিলিটি, তাহলে পোলারাইজিং পাওয়ার এন্ড পোলারাইজিবিলিটি বুঝছো জিনিসটা কি, আমরা তো দেখাচ্ছি যে পোলারাইজিং পাওয়ার মানে একটা ক্যাটায়ন একটা অ্যানায়নের ইলেকট্রন ধরে টান দেয়, এই যে টান দেওয়ার অ্যাবিলিটি, এটাকে বলে পোলারাইজিং পাওয়ার। আর আরেকটা অ্যানায়ন যে ওদিকে সরে যাবে, অ্যানায়নের ইলেকট্রন যে ওদিকে সরে যাবে, এ কতটুকু সরে যাবে, এই অ্যাবিলিটিটাকে বলে পোলারাইজিবিলিটি। পোলারাইজিং পাওয়ার এন্ড পোলারাইজিবিলিটি সহজ জিনিস হওয়ার কথা, সহজ জিনিস হওয়ার কথা। এখানে লিখি আবার আসল কথায় আসি। This result in covalency in ionic compound, এইটাই আয়নিক কম্পাউন্ড তৈরি হয়, তাই পুরো, হ্যাঁ ঠিক আছে, এইটাই কোভ্যালেন্সি তৈরি হলো। কোভ্যালেন্সি মানে কি, যখন দুটো অ্যাটম বন্ড তৈরি করে তখন ইলেকট্রন ডেনসিটি মাঝখানে বেড়ে যায় না, হলো when two atoms bond what happens to the electron density at the middle, বেড়ে যায় কিনা বলো, দুটো অ্যাটম কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন অ্যাটমের সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, তখন মাঝখানে কি হয়, ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায় না? Yes sir, বেড়ে যায়। তোমরা এই দুটো আয়ন দেখছো, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, মাঝখানে কি ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেছে? বেড়ে গেছে। যে ইলেকট্রন সরে গেল যে ক্যাটায়নের দিকে, এই জায়গাটাতে ইলেকট্রন চলে আসলো না, এই জায়গাটাতে মাঝখানে জায়গা না, বেড়ে গেছে না, এটাই কোভ্যালেন্সি। একবারে এরকম হয়নি, এরকম হলে তো 100% কোভ্যালেন্ট হয়ে যেত, মানে এটা আয়নিক কম্পাউন্ড হতো না, যে কোভ্যালেন্ট কম্পাউন্ড হতো, কিন্তু কম্পাউন্ডটা আয়নিক, তো পুরোটাই যে মাঝখানে যে ওরকম হচ্ছে তা হয়নি, পার্শিয়ালি হয়েছে। লাইক হাইড্রোজেন ক্লোরাইড যে পোল হয়, ডাইপোলস, সেটা পার্শিয়াল ডাইপোলস, that is not ionic compound, that's still covalent compound but having dipoles, polar, slight ionic character। এখানেও তাই, slight covalent character। এই ক্লাস করলে তো পড়াশোনা আছে, কোনোদিন বিশেষ করি না, এই ক্লাস করলে অ্যাটেন্টিভলি কোনো পড়াশোনা লাগে। তাহলে দিস রেজাল্টস ইন কোভ্যালেন্সি, দেখো এখান থেকে আবার পড়ো, রিড দিস। এই যে আয়নিক কম্পাউন্ডস কি হয়, এটা তোমাকে পড়তে হবে না, এটা জাস্ট একটা সেন্স। ইউ ওয়ান্ট হ্যাভ টু রিমেম্বার দিস, ইউ ওয়ান্ট হ্যাভ টু রাইট ইন এক্সাম। এই দুইটা পয়েন্ট তোমাদের এক্সামে লাগবে, পড়ো। বাট সেন্স, দিস ইজ সেন্স।
সেন্স মানুষ বা লজিক মানুষ কখনো বলে না। তাহলে আয়নিক কম্পাউন্ডের ইয়ে চার্জ তোমার কথাটা শুনতে শুনতে আর শোনাই গেল না, আবার বলো। স্যার বলছি যে ইয়ে তাহলে ক্যাটায়নের চার্জের কি কোনো ডিফারেন্স হবে? কি হবে? ক্যাটায়নের চার্জে কোনো ডিফারেন্স থাকবে? হ্যাঁ, মানে চার্জ কি কমে যাবে কিনা, এই তো। জি স্যার, মানে নেগেটিভ হবে নাকি পজিটিভ? এটা হবে আসলে, ও ভালো কথা বলছে। মনে করো এটা 2 প্লাস, এটা 2 মাইনাস। এই যে যদি ইলেকট্রন একটু এদিকে চলে আসে, এই 2 প্লাসটা একটু কমে যাবে এবং এই 2 মাইনাসটাও একটু কমে যাবে, এটা হবে। কিন্তু সেটা এখন সেদিকে এখন যাওয়ার দরকার নাই। এরকম একটা টপিক আমাদের আছে এই 2 ক্লাসে, বুঝতে পারছো? এই 2 ক্লাসে একটা টপিক আছে এর সাথে রিলেটেড, সেটা এখন দরকার নেই, ডিসকাস করবো না। তুমি বলছো হ্যাঁ হবে, একটু হেরফের হবে। কারণ হচ্ছে একজন দিয়ে দিয়েছে, মানে তুমি তোমার নেইবরকে একটা বাড়ি বা একটা জমি দিয়ে দিয়েছে, তার হয়ে গেছে। কিন্তু যদি আবার তুমি মাঝে মাঝে ওটা ইউজ করো, যেটা দিয়েছো আবার মাঝে মাঝে ইউজ করো কোনোভাবে, তাহলে তোমার যেটা ছেড়ে দেওয়ার কথা এটা কমপ্লিটলি ছেড়ে দেওয়া হলো না, ওর যেটা পাওয়ার কথা সেটাও কমপ্লিটলি পাওয়া হলো না। তো এটা এই যে 2 প্লাস অ্যান্ড 2 মাইনাস কিন্তু রেজাল্ট, এ দিয়েছে ও নিয়েছে। কিন্তু যদি আবার ওইদিকে সরে আসে তাহলে একটু আবার 19-20 হবে। যাক, সেটা বাদ দাও, ওই চিন্তা করার দরকার নেই। এটা এটা সেন্সটা বুঝেছো কিনা, নিউক্লিয়াস কেন স্ট্রং হবে, কেন উইক হবে। আর তা যদি হয় তাহলে ক্যাটায়ন অ্যানায়নকে অ্যাট্রাক্ট করবে। আমরা বলি ক্যাটায়ন অ্যাট্রাক্টস অ্যানায়ন, বেসিক্যালি ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে, তাই না? ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের এই যে নিউক্লিয়াস অ্যানায়নের ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে। কিন্তু আমরা বলি যে ক্যাটায়ন অ্যাট্রাক্টস অ্যানায়ন, কোনো সমস্যা নেই, দোষের কিছু নাই, দে মিন দ্য সেম থিং। তো যদি ডিস্টর্টেড হয়ে যায়, মানে ওদিকে সরে যায়, তাহলে কোভ্যালেন্সি হবে। এই যে জায়গাটা চলে আসলো, এটার নামই কোভ্যালেন্সি, মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে না, মেল্টিং বয়লিং এটা সেটা হ্যান ত্যান আছে না, সলিবিলিটি, এগুলো হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার। এই কোভ্যালেন্ট ক্যারেক্টার তৈরি হবে আয়নিক কম্পাউন্ড, কিন্তু কোভ্যালেন্ট তৈরি হবে। আচ্ছা, এখন আরো কথা, একটা দুইটা কথা বলি। সেটা হচ্ছে তোমরা যখন কোভ্যালেন্ট কম্পাউন্ড পড়েছো, কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে আয়নিক ক্যারেক্টার, তাই না? কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে আয়নিক ক্যারেক্টার তোমরা পড়েছো। তোমরা দেখেছো সব কোভ্যালেন্ট কম্পাউন্ডে কিন্তু আয়নিক ক্যারেক্টার আসে না। যেমন অক্সিজেন, দুটো অক্সিজেন বন্ড, ক্লোরিন একটা ক্লোরিনের সাথে আরেকটা ক্লোরিন বন্ড, যেমন মিথেন কার্বনের সাথে 4টা হাইড্রোজেন, সিমেট্রিক ডাইপোলস ক্যান্সেল হয়ে যায়, এর মধ্যে ডাইপোল থাকে না, এক্সিস্ট করে না, ক্যান্সেল হয়ে যায়। তার মানে এই যে কম্পাউন্ড গুলো এক্সাম্পল দিলাম, এগুলো 100% কোভ্যালেন্ট। মানে কম্পাউন্ড অনেকগুলোই আছে 100% কোভ্যালেন্ট, আবার অনেকগুলোই আছে অল্প বেশি আয়নিক ক্যারেক্টার আছে। কিন্তু আয়নিক কম্পাউন্ড কোনোটাই নাই 100% আয়নিক। কেন বলতে পারবে? You won't get any ionic compound with 100% ionic, মানে 1 ডিগ্রি হোক বা বেশি হোক, ওর মধ্যে কোভ্যালেন্সি আছে। বলতে পারবে কেন? Ionic compounds molecules না তো কোনো shapes নেই তাই। কারণ আয়নিক কম্পাউন্ডে ক্যাটায়ন আছেই, ক্যাটায়ন মানে সেই ইলেকট্রনকে টান দেবে, তাই না? আয়নিক কম্পাউন্ডে ক্যাটায়ন আছেই, ক্যাটায়ন মানে সেই ইলেকট্রনকে টান দেবে, আর ইলেকট্রনকে টান দিলে ইলেকট্রন একটু হলে সরে যাবে, একটু হলে সরে যাওয়া মানে তার মধ্যে চলে আসতেছে, তার মধ্যে চলে আসতেছে কি, কোভ্যালেন্সি চলে আসতেছে। ক্লিয়ার কি চলে আসতেছে?
আচ্ছা, এখন আরেকটা কথা বলি, এখন নেক্সট স্টেপে যাই। এইটা ছিল 1+, মনে করো এটা 1+, এখন এটা যদি 2+ হয় তাহলে কি এই কোভ্যালেন্সি ইকুয়াল হবে, সেম হবে? বলো, এটা 1+ ছিল, এখন 2+ দিলাম, তাহলে কি হলো বলো দেখি? Sir, বেশি ইলেকট্রন চার্জ ডেনসিটি বেড়ে গেল, Sir. ঠিক কিনা? ঠিক কিনা? চার্জ Yes, sir. ডেনসিটি বেড়ে Yes, গেল, sir. ঠিক কিনা? শুরুতে চার্জ ডেনসিটির কথা বলছি, বলো। Yes, চার্জ sir. ডেনসিটি বেড়ে গেল, তো চার্জ ডেনসিটি বেড়ে গেলে কি এর পোলারাইজিং পাওয়ার বাড়বে না কমবে? এটা বেড়ে যাবে। আসানুল কি বলো, এর চার্জ ডেনসিটি বেড়ে গেলে এর পোলারাইজিং পাওয়ার বাড়বে না কমবে? Sir, কমবে মনে হয়। তাহলে তো লজিক হচ্ছে না, এটা তো লজিক, বাড়বে, অবশ্যই বাড়বে। ক্যাটায়ন কেন অ্যানায়নকে অ্যাট্রাক্ট করে? ক্যাটায়ন কেন অ্যানায়নকে অ্যাট্রাক্ট করে? কারণ ক্যাটায়নের নিউক্লিয়াস স্ট্রং। কেন স্ট্রং? ইলেকট্রন কম। তাহলে ইলেকট্রন যদি একটা কম ছিল তখন 1+ ছিল, যখন ইলেকট্রন দুটো কম তখন 2+ না। তাই ইলেকট্রন যদি কম হয়, আরো বেশি কম হয়, মানে বেশি চার্জ হয়, তাহলে তো এর নিউক্লিয়াস আরো স্ট্রং হওয়ার কথা। ক্যাটায়নের নিউক্লিয়াস সাপোজ টু বি মোর স্ট্রঙ্গার। যদি 3+ হয় এটা আরো স্ট্রং হবে, যদি এখানে 3+ হয় এটা আরো স্ট্রং হবে। তার মানে পোলারাইজিং পাওয়ার প্রপোর্শনাল টু চার্জ ডেনসিটি, কথাটা কি বোঝা গিয়েছে? Yes, sir. এখন বুঝছি sir. চার্জ পোলারাইজিং পাওয়ার প্রপোর্শনাল টু চার্জ ডেনসিটি, প্রপোর্শনাল টু কি বলবো বলো দেখি, ঠিক কিনা বলো? Polarizing power directly proportional to charge density and directly proportional to covalency. যতই polarizing power বাড়বে, মানে চার্জ ডেনসিটি যত বাড়বে, পোলারাইজিং পাওয়ার তত বাড়বে। আর পোলারাইজিং পাওয়ার বাড়লে ডিস্টরশন বেশি হবে। ডিস্টরশন মানে টান দেওয়া বেশি হবে। বেশি হলে কি হবে বলো? বেশি হলে কি হবে? Covalency-ও বাড়বে। হ্যাঁ, কোভ্যালেন্সি Sir, বাড়বে। covalent কোভ্যালেন্সি বাড়বে, রাইট, কোভ্যালেন্সি বাড়বে। এখন এখানে আরেকটা জিনিস আসে, এই যে চার্জ ডেনসিটি বাড়ার দুটো ওয়ে আছে, বলো দেখি। একটা বললাম, আর একটা কি? উই হ্যাভ টু ওয়েজ টু ইনক্রিজ চার্জ সাইজ কমে ডেনসিটি। যাওয়া। একটা হচ্ছে চার্জ বাড়লে চার্জ ডেনসিটি বাড়ে, রাইট। আরেকটা কি? সাইজ কমে গেলে। সাইজ ছোট হলে, রাইট। চার্জ সেম বাট সাইজ ছোট হয়ে গেছে, যেমন লিথিয়ামের কথা বলেছি, লিথিয়াম Li+, খুব এর চার্জ ডেনসিটি অনেক বেশি, চার্জ কম কিন্তু সাইজ ছোট, অনেক ছোট, অনেক ছোট, এর চার্জ ডেনসিটি অনেক হাই। তাহলে চার্জ ডেনসিটি, তাহলে আমি এখানে বলি, বলো দেখি, লিথিয়াম ক্লোরাইড, তাকাও এখানে, লিথিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড, এই দুটার মধ্যে কোনটাতে বেশি কোভ্যালেন্সি আছে, বা কোনটা বেশি আয়নিক বলতে পারবে? which one is more covalent? লিথিয়াম lithium ক্লোরাইড। chloride. কোন ক্লোরাইড? লিথিয়াম Lithium. ক্লোরাইড। লিথিয়াম ক্লোরাইড। লিথিয়াম ক্লোরাইড এর ডিগ্রি অফ কোভ্যালেন্সি বেশি, কেন বেশি বলতে পারবে? সাইজ ডিক্রিজেস, চার্জ সাইজটা ছোট। ডেনসিটি বেশি, তো গ্রেটার লিথিয়াম ক্লোরাইডে চার্জ ডেনসিটি বেশি। কার চার্জ ডেনসিটি বেশি? উল্টা পাল্টা লিখলে কোনো মার্ক হবে না, লিখতে হবে এভাবে, দেখো ভালো করে, Li+, লিথিয়াম লিখলে মার্ক হবে না। ইফ ইউ রাইট লিথিয়াম, হবে না, লিথিয়ামের চার্জ ডেনসিটি বেশি হবে না। ওয়ার্ডেও যদি লেখো লিথিয়াম LiTHIM, তাও হবে না, 0 মার্ক। এটা লিখতে হবে, কি কথা কি মাথায় ঢুকবে কিনা? 0 মার্ক, 0 গোল্লা মার্ক, কারণ এই দুটো লিথিয়াম কোনোটাই আয়ন নেই। লিখলে এখানে লিথিয়াম আয়ন আছে, তাই বলতে হবে, ভেরি ক্লিয়ারলি বলতে হবে যে লিথিয়াম আয়নের চার্জ ডেনসিটি বেশি। কার থেকে? সোডিয়াম আয়নের। এক কথা 2 বার 14 বার বলার তো দরকার নেই।
কোনো মার্ক পাবে না। কেন মার্ক পাবো না? কারণ হচ্ছে এখানে লিথিয়াম বা সোডিয়াম নাই। তুমি কেন ভুল লিখছো? এখানে লিথিয়াম নাই, এখানে লিথিয়াম আয়ন আছে। লিথিয়াম আর লিথিয়াম আয়ন এক জিনিস না, আকাশ পাতাল পার্থক্য। সোডিয়াম আর সোডিয়াম আয়ন এক জিনিস না, আকাশ পাতাল পার্থক্য। সোডিয়াম আর সোডিয়াম আয়নের পার্থক্যটা আমি তোমাকে বলি। এক টুকরো সোডিয়াম মেটাল যদি তুমি হাতে নাও, হাত ফুটা হয়ে পড়ে যাবে এদিক দিয়ে। যদি একটা পিস অফ সোডিয়াম মেটাল তুমি হাতে নাও, হাত ফুটা হয়ে হাড্ডি সহ এখান দিয়ে নিচ দিয়ে পড়ে যাবে। সোডিয়াম আর লবণ, যদি সোডিয়াম ক্লোরাইড যদি হাতে রাখো সারা জীবন কিছু হবে? লবণ, সোডিয়াম ক্লোরাইড, এই তুমি খেয়ে ফেলতে পারো, খাইলেও কিছু হয়। পার্থক্য বোঝা যায়? সোডিয়াম মেটাল আর সোডিয়াম আয়নের পার্থক্যটা বোঝা যায়? একটা ইলেকট্রন। একটা ইলেকট্রনের ডিফারেন্স দেখেছো? ছাগলরা কি বলে শুনবা? যে মানুষের জিন আর বানরের জিন 95% সিমিলার। সো মানুষ বানর থেকে আসছে। ডিফারেন্স কত পার্সেন্ট? 5%। এই সোডিয়াম মেটাল আর সোডিয়াম আয়নের ডিফারেন্স কয় পার্সেন্ট? পার্থক্যটা বুঝেছো? আচ্ছা, ওকে। তো আমরা আবার বলি, এখানে আসি। তো পোলারাইজিং পাওয়ার, চার্জ ডেনসিটি বেশি হলে বাড়ে, তাহলে কোভ্যালেন্সিও বাড়ে। এখন বলো, ক্যালসিয়াম আয়ন আর পটাশিয়াম আয়ন কোনটার চার্জ ডেনসিটি বেশি? তাতে বলো, ক্যালসিয়াম আয়ন এন্ড দে আর সিমিলার সাইজ। The calcium ion. The calcium ion. ক্যালসিয়াম আয়নের, ওকে। ক্যালসিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইড এই দুটোর মধ্যে কোনটার কোভ্যালেন্সি বেশি বলো? Calcium. chloride. Calcium ক্যালসিয়াম chloride. ক্লোরাইডে। বলতে পারবে কেন? লিখতে পারবে ঠিক মতো? Yes, শোনো, sir. আমরা এখন একটা ভিডিও দেখব। ইউ গেট রেডি টু ওয়াচ দ্য ভিডিও। সবাই ভিডিওটা দেখার জন্য রেডি হও। কিভাবে রেডি হবো? কারণ না, আমরা ছোটবেলায় শুনছিলাম যে মৃত্যুর জন্য প্রস্তুত হও। কিভাবে? দেখো তো, আমি লিংক পাঠিয়েছি গ্রুপে। নিচের দিকে ক্লিক করো, নিচের দিকে ক্লিক করো। আমি গ্রুপে লিংক পাঠিয়েছি, তোমরা লেখাটার নিচে ক্লিক করো, লেখাটাতে ক্লিক করো। I send the link. ক্লিক অন দ্য ভিডিও, মানে ইউটিউব যেখানে লেখা আছে ওখানে ক্লিক করো, তাহলে ইউটিউবে প্লে হবে। তাড়াতাড়ি এখনই করো। করেছো? ক্লিক এন্ড Yes, স্টার্ট sir. ওয়াচিং দ্য ভিডিও। করেছি, sir. মানে যে লেখাটা আছে